এবার ঐশ্বর্যের বাড়া খাবারের মধ্যে ভুল ওষুধ মিশিয়ে রাইয়ের সন্তানের ক্ষতি করতে যাওয়া মাত্রই ঐশ্বর্যের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঐশ্বর্যের কাছে বারবার করেই টোকা ধরতে থাকে নীলু, ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য রাইয়ের কাছে এসে বলে থাকে যে দিদি, তুমি তোমার এই বোনকে বলো না যে সে তো মেহমান হয়ে বাড়িতে এসেছে, তাই না? তাহলে বরঞ্চ সেই মেহমানের মতন যাতে এখানে থাকে, সব জায়গায় ঘোরাঘুরি করে সে আমার কাছে বারবার করে ব্যাঘাত যাতে না ঘটে, তাহলে কিন্তু এই ঐশ্বর্যের মাথা একদম গরম হয়ে যায়, তুমি নিশ্চয়ই বুঝো দিদিমণি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আচ্ছা শোনো না, তোমাকে আমি একটু বলছি যে ও তো কিছুক্ষণ বাদে চলেই যাবে, তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও না। ঐশ্বর্য ঠিক সেই মতো ঐশ্বর্য বলতে থাকে যে দিদিমণিকে তো কিছু বলে বোঝাতেই পারছি না যে আমার তো বড্ড বেশি ভয় করছে, কোনো সময় না আমার নজর এড়িয়ে সরে যায় এবং আমার নজরের আড়ালে রাই দিদিমণির কোনো ক্ষতি করার জন্য আবার কোনো খাবারে কি মিশিয়ে বসে। অন্যদিকে যখন ঐশ্বর্য রান্নাঘরে খাবার রান্না করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য সাথে হেল্প করার নাম করে আগ বাড়িয়ে নীলাঞ্জনা কিচেনে ঢুকে যায় এবং ঐশ্বর্য আরও বেশি টেন্সড হয়ে যায় এবং ঐশ্বর্য বলতে থাকে যে বিষয়টা মোটেও আমার সুবিধার বলে মনে হচ্ছে না, একবার বরঞ্চ এই মেয়েটার আসল উদ্দেশ্যটা কি সেটা খুঁটিয়ে দেখার জন্য একবার এক কাজ করি, এই কিচেনটাকে ফাঁকা করে দিয়ে দেখি, তো তারপরে দেখি যে কী করার উদ্দেশ্যে এই কিচেনে ঢুকে যায়। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা যখন ঐশ্বর্যকে রাই দিদিভাই ডেকেছে এই কথার ছুতোতে বের করে কিচেন থেকে, ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলে থাকে যে দিদিমণি যে আমাকে ডাকেনি সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তোমার মূলত উদ্দেশ্য হচ্ছে তুমি কিচেনটা ফাঁকা চাও, তাই তো? তাই তোমার উদ্দেশ্যে আমি হাসিল করতে দিলাম, তোমাকে একটা সুযোগ দিলাম, এবার আমি দেখি যে তুমি কী ঠিক করো। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য কিচেনের বাইরে দাঁড়িয়ে নীলাঞ্জনার সকল কর্মকাণ্ডগুলো নিজের ফোনে রেকর্ড করতে থাকে এবং বলতে থাকে যে আমি শুধু দেখতে চাই যে তুমি কী করতে চাইছো। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা রাইয়ের খাবারের মধ্যে যখন ভুল ওষুধ মিশিয়ে বলতে থাকে যে রাই দিবে, এবার যখন তুই খাবারটা খাবে না তখন দেখবি একটু একটু করে তোর সন্তান তোর গর্বে তিলে তিলে অসুস্থ হতে শুরু করেছে এবং এক পর্যায়ে তোর সন্তানটা তোর গর্বেই নষ্ট হয়ে যাবে, তুই দেখে নিস। অন্যদিকে ঐশ্বর্য এই গোটা ভিডিওটা যখন রেকর্ড করে ফেলে নিজের ফোনে এবং দুম করে ঐশ্বর্য ঢুকে পড়া মাত্রই নীলাঞ্জনের হাত থেকে সেই মেশানো স্পুনটা পড়ে যায় এবং নীলাঞ্জন বলতে থাকে যে ঐশ্বর্য কোথাও ঢোকার আগে না একটু নক করে ঢুকতে হয়। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে এটা তো আর বেডরুম না, এটা তো একটা কিচেন, তাই না? এটা খোলা স্পেস, এইখানে আবার পারমিশন নিয়ে ঢোকার কী আছে বলো তো দিদি? আর তুমি তো এখানে মেহমান হয়ে এসেছো, তুমি সব জায়গায় কেন এরকম করে ঘোরাফেরা করছো বলো তো? এটা তো আমার কাজের জায়গা, এই কাজের জায়গার মধ্যে তুমি বারবার করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে আমার কাছে বিঘ্ন ঘটে না। আর তুমি মিথ্যা কথা বললে কেন? দিদিমণি তো আমাকে একবারও ডাকেনি, আমি তো বরঞ্চ গিয়ে দেখলাম দিদিমণি ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে হয়েছে হয়েছে, এত কথা না বাড়িয়ে তুমি বরঞ্চ আমার রাই দিদিভাইকে ঠিক মতন সময়ে খাবারটা সার্ভ করো, কারণ রাই দিদিভাই ঠিক সময় মতন খাবার না খেলে ওষুধ কী করে খাবে? আর রাই দিদিভাইয়ের কী করে বা তুমি এত সেবা যত্ন করার কথা বড় বড় কথা বলো বলো তো? যেখানে আমি তো দেখছি যে তুমি শুধু মুখেই চাটাক চাটাক কথা বলো, কার্যক্ষেত্রে কোনো কিছুই করতে পারো না। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে একবার শুধু দাদাবাবু অফিস থেকে ফেরুক, তারপরে দাদাবাবুকে তোমার সকল কর্মকাণ্ডের যে ভিডিওটা আছে সেটা যখন দেখাবো না, তখন দাদাবাবুর চক্ষু চরগাছ হয়ে যাবে, তখন দেখবে দাদাবাবু এমনিতেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, কারণ দাদাবাবু আর যাই হোক না কেন তোমার মতন সর্বনাশী মেয়ে সম্পর্কে আমাকে যা কিছু বলেছে সেটা তো দেখছি যে অবিকল অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।